আসসালামু আলাইকুম বন্ধুরা। মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা শুনলেই জিভে জল চলে আসে। আজকে আমি আপনাদেরকে মাওয়া ঘাটের মতো করে ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার রেসিপিটা শুরু করা যাক। ভর্তার জন্য প্রথমেই লাগছে ইলিশ মাছের লেজ। আমি লেজটাকে একটু বড় করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ। এখন মাছটাকে খুব ভালোভাবে লবণ হলুদের সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো 10-15 মিনিটের জন্য। তারপরে এটাকে তেলে ভেজে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলেই মাছটা আমি ভেজে নিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে, আমি মাছটা দিয়ে দিলাম। এই পিঠ ও পিঠ মাছটাকে আমি 2-3 মিনিট ভেজে নিব। মাছের লেজটা ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করে এটাকে বেছে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে মাছটা বেছে নিয়েছি, এখানে কিন্তু আর কোনো রকম কোনো কাটা নেই। এখন ভর্তার জন্য লাগছে এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো আমি নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ ভাজা। আমি মরিচটাকে তেলে ভেজে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাস বা কোনো স্টিলের বাটি দিয়ে চটকে নিতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল আর দিয়ে দিব মাছ ভাজা তেল। এই দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখন সব কিছুকে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাজটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে করতে হবে যদি আপনারা মাওয়া ঘাটের লেজ ভর্তা স্বাদটা পেতে চান। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে মাছটাকে ভর্তা করে নিয়েছি। মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তার স্বাদ পেতে হলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার বাসায় যদি এভাবে আপনারা ট্রাই করতে পারেন তাহলে প্রতিদিন ইচ্ছা করবে এভাবে ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করে খেতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।